একই বিছানায় আপনার হাজবেন্ড আর একটা মহিলা এবং হ্যাঁ আপনি আমি threesome, সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে সে হ্যাঁ যাচ্ছে সে বাজে পাড়ায় যাচ্ছে। মানে এটা আপনাকে বললো হ্যাঁ ডাকতেছে জানু, হ্যাঁ ঘুমাইতেছে আরেকটা মেয়ের সাথে, হ্যাঁ আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, হ্যাঁ এরপরেও জানু চলতেছে। হ্যাঁ হ্যাঁ জানু, এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে আমার পা, যিনি 9 বছর বয়সে আমাকে হ্যারাসমেন্ট করতে চাইছে, এবং এই কথাটা আমার ফুল ফ্যামিলির লোকজনই জানে। সে কি করলো, আমি বাথরুমে বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে, ওইটা আমি খেয়ে ফেলছি। দেখার পরে হ্যাঁ, আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে মাঝখান থেকে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটি শুরু করলো। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। যারা তখন কাজ শুরু করছে আমি উঠে গিয়ে লাইট জ্বালাই দিচ্ছি। ওই মেয়েকে পায়ে ধরে বলছে, আমার বাচ্চারা পায়ে ধরে বলছে আমার বাবাকে ছেড়ে দাও, আমরা আমার বাবা ছাড়া থাকতে পারবো না, আমার মা পারবে না। রাইট নাও আমার ছেলের বয়স 11 বছর, কোনো স্কুলে পড়াইতে পারি না। ধরেন একবার লাইফে ভুল হলো, তারপরে আরো একবারও কি ভুল হয়? ইচ্ছে করে অনিচ্ছা করে মানুষ কত রকম করে বিপদে পড়ে, নিজের জীবনটাকে তছনছ করে দেয়। আজকের এই গল্পটা শুনলে সেরকমই একটা ইঙ্গিত আপনি পাবেন। অনেক মানুষের উপকার হবে, কারণ আপনারা জানতে পারবেন কি করা উচিত, কি করা উচিত না, কাদের সাথে মেশা উচিত, কেমন করে মেশা উচিত, কেমন করে সফলতার দিকে এগোনো উচিত। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের, যে কোনো খারাপ কিছুর প্রতিবাদ করার, সচেতন করার জন্য। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে লিখবেন কোনটা খারাপ ভালো হচ্ছে, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনি তো পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি জি বিউটি ইন্ডাস্ট্রিতে। জি, আপনার চোখে জল জমলো কেমন করে? আসলে অনেকটা, এটা বলতে গেলে মানে আমি যেহেতু আসছি আপনার এখানে, আমার থ্রো আর 10টা মানুষ জানবে, যারা এখনো টেনেজ আছে, যারা প্রেম করছে বা বিয়ের স্বপ্ন দেখছে, বা বাবা মার কথা না শুনে নিজেদের ডিসিশনটাকে বড় মনে করছে, তাদের উদ্দেশ্যেই আমার এই লাইফ স্টোরিটা আমার বলা। আমি একদম বিনা দ্বিধায়, হয়তো অনেকেই আমার স্টোরিগুলো জানে না। 2002 সালে আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়। তো প্রথম দিকে ভালোই ছিলাম আমরা, উনি স্টুডেন্ট ছিলেন, আমিও স্টুডেন্ট ছিলাম। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, চটপট কারণ আপনি খুলে ফেলতে পারেন চাইলে। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না, আমিও না সেও না। এবং ওর যেহেতু ঢাকায় কেউ ছিল না, মানে উনি হচ্ছিল আমার বাবার সৎ ভাইয়ের ছেলে ছিল, ওর বাবা মারা গ্রামে থাকতো, আর উনি ঢাকায় পড়াশোনা করতেন আমার দাদুর কাছে থেকে। তো এই অবস্থায় আমাদের প্রেম হয়, প্রেম থেকে বিয়ে। তা আমরা থাকতাম দাদুর কাছেই। ওখানে অনেক ধরনের মানসিক টর্চারের শিকার আমি হয়েছি, কেন থাকতেছি এখানে, এটা সেটা অনেক কিছু হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা সংসার শুরু করি। যখন দাদুর বাসায় আমরা থাকি, আমি তখন একটা জব করি, মার্কেটিং জব করি। তো ওখানে আমি জবে যাই ওনার পড়াশোনা কন্টিনিউ করার জন্য। আর উনি ছাদে দাঁড়িয়ে ওনার ফ্রেন্ডের বোনের সাথে ইটিস পিটিস করে বিয়ের পর পর? বিয়ের পর পর। ওটা মেবি 6 মাস কি 8 মাস। তাহলে বিয়েটা করলো কেন? বিয়েটা হয়েছে, আমি ওনার প্রতি অনেক বেশি পাগল ছিলাম, কারণ আমার বয়স তখন 14.5 বছর, আমার বয়স খুব একটা বেশি ছিল না। এবং আমার প্রেম এবং পুরুষ মানুষ আমি ওনাকে দিয়েই চিনছি। আমার জীবনে আমি কোনোদিন আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে কথাই বলতাম না। তো ওনাকে দিয়েই আমি পুরুষ মানুষটাকে চিনছি। তো ওনার প্রতি আমার বেশি এগ্রেসিভনেস ছিল, ওনারও ছিল, ওনারও ভালোবাসা ছিল, কিন্তু ওনার এই যে জিনিসগুলো, এগুলো আমার চোখে ধরা পড়ে যায়। তো এক পর্যায়ে ওটা খুব একটা ডিপ কিছু ছিল না, বাদ হয়ে যায়। বাদ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমরা যে দাদুর বাসায় ছিলাম, ওরা এক পর্যায়ে আমাদেরকে আলাদা করে দেয়, যে না এভাবে করে আর রাখা যাবে না, মানে অনেক প্রেশার চলতে থাকে। তখন আমরা একটা সাবলেটে একটা বাসা নেই। কিন্তু ইতিমধ্যে তার সঙ্গে মিরপুরের একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে যায়। তখন আপনি নতুন বউ? হ্যাঁ, আমি নতুন বউ, 1-1.5 বছরও হয় নাই। আমাদের ফার্স্ট ম্যারেজ ডেরও আগের কথা এটা। তো ওনার সাথে ফিজিক্যাল কেন? এটা আসলে হয় না যে, ওই যে আমাদের একটা বাস্তব কথা আছে না, যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেটা হয়,
ও হঠাৎ করে টাকা দেখে ফেলে। তখন নতুন নতুন এই যে এটিসিএল বাস বাস ছিল মোহাম্মদপুরের, ওগুলার কাউন্টারে তার জব ছিল এবং ওখানে 2 নাম্বারই টাকা ছিল। তো ওখানে সে মানে ওখান থেকে তার 2 নাম্বারই টাকা প্রত্যেক দিন 1000 টাকা আসতেছে। ওই জায়গা থেকে যখন সে একটা ক্লাবে যায়, তার আবার ওই এটা সেটা খাওয়ার একটু নেশা ছিল, আবিজাবি খাওয়ার। তো এক মেয়ে ওখানে আসে, ওই মেয়ে এসে দেখে যে ওই মেয়ে আসছে ওই কি যেন বিএনপির ক্লাব না কোথাও একটা, যাই হোক আমি অতটা বলতে পারবো না। ওখানে ওই মেয়ে আসে, এসে দেখে যে সে র্যান্ডম টাকা ভাঙতেছে। তখন ওই মেয়েটা টার্গেট করে। ওরা প্রতিদিন ফেন্সিডিল খাইতো, প্রতিদিন। হ্যাঁ, তো একদিন আমার প্রচণ্ড কাশি, আমি দম নিতে পারতেছিলাম না। সে আমাকে একটা ওষুধ এনে দিয়ে বলে একটা কাপে করে দেয়। ও প্রথমে এসে বলে কি দাঁড়াও আমি চা বানায় নিয়ে আসি। সে ঘন করে চা বানায় নিয়ে আসে, নিয়ে এসে একটা কাপে করে আমাকে একটু ওষুধ দেয়, দিয়ে বলে কি এটা খাইলে তোমার কাশি ভালো হয়ে যাবে। তখন আমি বললাম এটা বোতল না কেন, একটা প্যাকেটে ছিল, এটা বোতল না কেন? তখন সে বলে যে এটা এভাবেই খেতে হয়, খাও। আমি পুরোটা খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে আমার জানি কেমন লাগতেছিল। সে আমাকে অনেকগুলো চকলেট এনে দেয় এবং চা খাওয়ায়। চাটা প্রচণ্ড মিষ্টি ছিল এবং আমার খুব ভালো লাগতে থাকে। কিন্তু আমি বসে আছি, হাঁটতেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই, কোনো এক জায়গায় হয়তো একা বসে আছি, এরকম একটা ফিলিংস আমার কাজ করতেছিল। পরে আমি জানতে পারি ওটা ফেন্সিডিল ছিল, তখন আমি জানি নাই। যাই হোক, তারপরে এরকম চলতে থাকে। উনি প্রায় রাতে বাসায় ফেরে না, দিনের বেলাও সারাদিন থাকে না। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, আগে সে আমাকে খুব ঘুরাইতে নিয়ে যেত। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, সে আমাকে সময় দেয় নাই। পরে একদিন রাতের বেলা সে বাসায় আসছে, এসে বলতেছে যে এসেই সে চলে যাবে, টাকা গুনতেছে, মানে যেহেতু ভাঙটি টাকার বিজনেস করে টাকা গুনতেছে। তা আমি জিজ্ঞেস করছি তুমি কি বেরোবা? তখন 10:30 বাজে। তা বললো কি হ্যাঁ আমি তো বের হব, আমি তো রাতে আসবো না। তা আমি বললাম কেন আসবা না? বললো কি তুমি খায় ঘুমায় যাও। সে আমাকে জানু বলতো, সবসময় নাম বলতো না। তুমি খায় ঘুমায় যাও, আমি আসবো না। ডাকতেছে জানু, হ্যাঁ ঘুমাইতেছে আরেকটা মেয়ের সাথে, হ্যাঁ আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, হ্যাঁ এরপরেও জানু চলতে হ্যাঁ থাকে। হ্যাঁ জানু। এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে এবং আমাকেও বলছে তুমি আমার কপালে একটা কিস দাও। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, সে আমাকে বলে গেছে সে বাজে পাড়ায় যাচ্ছে। সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে সে হ্যাঁ যাচ্ছে সে বাজে পাড়ায় যাচ্ছে। কারণ হচ্ছে মানে এটা আপনাকে বললো? হ্যাঁ এটা বলল, কারণ হচ্ছে তার ঠিক কয়েকদিন আগেই মানে র্যান্ডম, তো সে তো তার শারীরিক চাহিদা তো মিটায় আসতেছে, আমার কাছে এসে তো ওটা তার নাই, হ্যাঁ, না থাকার কারণে সে বলতেছে আমি ফেইলর, আমার কাছ থেকে দুর্গন্ধ আসতেছে, আমি ফেইলর, আমি তাকে পোষাতে পারছি না। কেমনে? আচ্ছা, সে তারপরে বলে গেল আমি ওখানে যাব, আমার চাহিদা আমার আমার লাগবে। আমি বললাম যাও। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো এখনো চোখ ভেজা। আমি বললাম যাও। আমাকে বললো জানো আমাকে একটা কপালে কিস দিয়ে দিবা? ও মাই আমি গড। দিয়েও দিলাম। যখন আমি ভাবলাম সে যেতে পারবে না, সে যখন বের হয়ে গেল আমি ওড়না খুঁজে পাচ্ছিলাম না। আমি দৌড়ে বাইরে গেছি, যাওয়ার পরে দেখেছি সে চলে গেল, পিছনের দিকে আর তাকাইলো না। আপনার হাজবেন্ড আপনাকে রেখে আপনাকে বলে খারাপ পাড়াতে ঢুকতে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি দৌড়ে মরে যাওয়া ভালো। আমি কাজী নজরুল ইসলাম রোডে তখন আমি থাকি, যদি আমি ওই মাথায় যেতাম, ওই একটা ক্যাব দাঁড়ানো ছিল, ওর ফ্রেন্ড ছিল এবং ওই মেয়েটা সহ ওই গাড়িতেই ছিল। জাস্ট আমি যদি ওই মাথায় যাইতাম, গেল, চলে গেল। একটা সময় আরেকদিন সে আসছে, না তার ফ্রেন্ডকে পাঠাইছে অন্য আরেকদিন। সেই দিন সারাটা রাত আমি ঘুমাই নাই, আমি ঘড়ির কাঁটার প্রত্যেকটা সেকেন্ড গুনছি। একটা রাতে কত সেকেন্ড হয় তার ছবি দেখে, তখন তো মোবাইল ছিল না,
তার ছবি দেখে আমি শুধু চিৎকার করে বলছি, কোথায় তুমি? আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতেছো? এরকম সারাটা রাত আমি ভাবছিলাম সকালবেলা আমি চলে যাব। আমি আর সকালবেলা যেতে পারি নাই। আমি রাস্তায় হাঁটতেছিলাম। ভোরবেলায় সে আসে। আমি ভাবছি যে ওর ভাই আসবে পেপারস নিয়ে, আমি মানে ব্যাগটা দিয়ে আমি চলে যাব। যেহেতু বিজনেস ওর, আমি ব্যাগটা দিয়ে চলে যাব। তখন ওর ভাই আসে, ও আসে ৬টার দিকে। আমি রাস্তায় হাঁটতেছি। তখনও রাস্তায় হাঁটতেছেন? হ্যাঁ, আমি তো ওয়েট করতেছি। আমার তো অস্থিরতা। তখন উনি আসে, এসে বলে কি, "ভেতরে আয়।" আমাকে এভাবে বলে, "ভেতরে আয়।" আমি ভেতরে যাই। যাওয়ার পরে আমাকে জড়ায় ধরে বলে, "আমি কোত্থাও যাই নাই জান। আমি সারারাত রাস্তায় ঘুরছি রিক্সা নিয়ে।" পরে আমি বললাম কি, "গোসল করে আসো। আমি কিছু খাই নাই। চলো আমরা দুজন খাবো। রান্না তো করাই আছে, আমি খাবো।" সে গোসল করে আসার পরে এখানে একটা, এখানে একটা কামড়ের দাগ? স্পট। আমি ভাত মাখাচ্ছি ওকে খাওয়াই দিব। জাস্ট ওটা তাকায়ে আমি বললাম, "তুমি কোথাও যাও নাই? সারারাত রিক্সায় ঘুরছো? ওখানকার ২টা স্পট কি রিক্সাওয়ালা দিয়ে দিছে?" সে লাফ মেরে উঠে যে আহ, আমাদের স্টিলের আলমারির যে গ্লাস, ওখানে দিয়ে বলতেছে, "শালার, এত চেক করে আসলাম, তাও স্পটটা রইল।" আমিও ভাত খাইলাম, তাকেও ভাত খাওয়াই দিলাম। কেন? কারণ আমি আমি তাকে ভালোবাসতাম। আমার প্রথম ভালোবাসা সে। একটা ভালোবাসা? আমি তো ভালোবাসি, তার সাইড থেকে না, কিন্তু আমি তো ভালোবাসি। তারপরে অদ্ভুত। তারপরে হলো একদিন ওই মেয়েকে কেউ একজন এসে, ওই সেই দিন সকালবেলায় যেদিন এই ঘটনাগুলো ঘটছে আমাদের, আপনি তো মোহাম্মদপুরের বাসী, আপনি তো জানবেন কাজী নজরুল ইসলাম রোডের কিন্তু ম্যাক্সিমাম বাসাগুলো একটু পুরনো। হুম। তো ইয়েগুলো দিয়ে একটু ফাঁকাগুলো দিয়ে একটু হইলেও দেখা দেখা যায়। যায়। ওই মেয়েকে কেউ একজন দেখাইছে। এটা বাসা? হ্যাঁ, ওই যে দেখতেছো ওই মেয়েটা, মানে আমার হাজব্যান্ডের নাম মাসুম। ওই যে মাসুমের সঙ্গে মেয়েটা, ওটা ওর রক্ষিতা। হাউ ডু ইউ নো? তো তারপরে যখন আমি তো অস্থির। আমি এটা আপনি জানলেন কেমনে যে এটা আপনাদের? এটা ওই যে ওর ফ্রেন্ডরাই বলছে, ওকে। ওর ফ্রেন্ডরাই পরে আমাকে বলছে। তো তখন ও আমাকে বলল যে, তখন আমাকে বলল ঘটনাগুলো সব, কি? কে, কি, কিভাবে, তার সাথে কিভাবে জড়াইছে, টোটাল ঘটনাটা সে আমাকে বলল। বলার পরে আমি বললাম, আমি তো মানে স্তব্ধ। তার সাথে কতদিন যাবত ফিজিক্যাল রিলেশন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, সে কোথায় এত সময় দেয়, সবকিছু আমাকে বললো সব। তো ও আমাকে বলল যে, তুমি ওর সাথে একটু দেখা করো। দেখা করতে বলল হচ্ছে, ও যেন কি করে ফেলবে, মেবি এরকম কিছু একটা করে ফেলবে। আমি তখন ছোট ভাইয়া, এটা একটু মাথায় রাখি, আমার কিন্তু তখন এইজ কম। আমি তো আমার হাজবেন্ডের ভালোবাসায় অন্ধ। তো যাই হোক, তারপরে আমরা তার সাথে দেখা করতে যাব। সে কি করলো, দেখা করতে যাওয়ার আগে ইউরোকোলা একটা বোতলের ভেতরে ফেন্সিডিল ভরে নিয়ে আসছিল। মানে তার মাথার মধ্যে এনজয়মেন্টটাই ছিল। আচ্ছা, আমি যখন ওকে ফোনে শুনলাম যে জিনিস আমার বাসায়, আমি ওই যে রাতে সকালে ওনাকে খাওয়াই দিলাম, আমি তো আর খাই নাই, রাতেও খাই নাই, ফুল না খাওয়া, দুপুরেও খাই নাই, সে যেহেতু আসে নাই। সে কি করলো, বলল যে এই আপনার মাল বাসায় 4 বোতল না কয় বোতল জানি দিছে, ওর একটা ফ্রেন্ড ফোন করছে, ও ওকে নিয়ে আসবে। তা আমি কি করলাম, ফোনে কথা বলতে বলতে মানে আমার মাথা গরম হলো এটা যে, মানে এতটুকু স্যাড একটা বিষয়, উনি কত সুন্দর এনভায়রনমেন্ট রেডি করে রাখছে। আমি ওটা খুঁজে বের করে বোতলটা আমি পেয়ে যাই এবং আমি ঢকঢক করে খেয়ে ফেলি। আমার খালি পেট, না খাওয়া, আমার অবস্থা, হাত পা কাঁপতে থাকে। ওই অবস্থাতে সে ক্যান্সেল করতে পারত, সে ক্যান্সেল না করে সে বলে, রেডি হও, যাব। সে অনেকগুলো অ্যালপিন আমাকে কিনে দেয়। ফেন্সিডিল খাওয়ার পরে অ্যালপিন খেলে নেশাটা আরো বাড়ে। ঠিক আছে। তো যখন আমরা শঙ্করে যাই, একটা রেস্টুরেন্টে আমরা খাবো সবাই মিলে,
শঙ্করে যাওয়ার পরে উনি হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে আগে থেকে ওর ফ্রেন্ড ছিল। আমি যখন যাচ্ছিলাম আর ওই মেয়েটা ক্রস করছিল, আমরা তো দুইজন রিক্সায়, ওই মেয়েটা যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই এটা মনে হয়েছে। তা আমি যখন গেছি তখন আমি ওই ভাইয়াকে, আমি তো এক্সাইটেড হয়ে গেছি, কই আপনার ভাবি কোথায়, ভাবিকে নিয়ে আসেন, আমি একটু ভাবিকে দেখি, আমার জামাই কার জন্য পাগল আমি একটু দেখবো না, নিয়ে আসেন। তো বলে কি আচ্ছা দাঁড়াও আনতেছি। ওর ফ্রেন্ডরা আবার আমাকে একটু ভয় পাইতো। তো পরে গেছে ওই মেয়ে আসবে না। তো আমি ওকে বললাম, মমতাজ ভাইকে বললাম আপনি বসেন আমি যাচ্ছি। আমি গেলাম, গিয়ে বললাম কি তুমি রূপসা, তুমি একা? বলে কি হ্যাঁ আসো। আসার পরে মমতাজ ভাইকে বললাম আপনি চাপেন, আমি বসবো এখানে। বলে কি ঝুমা, আমি বলছি আপনি ওখানে চাপেন, আমি এখানে বসবো, তুই তোর জামাইয়ের সাথে বস। আমার তখন মাথায় কাজ করতেছিল না। সে 4টা কাচ্চি অর্ডার করলো। তখন আমি বললাম আমি এখন লোক জড়ো করব, করে তোদের দুজনকে এখানে বিয়ে করাই দেব এবং তোর সাথে আর আমি থাকবো না। সে কি করলো, মানে আমার যাতে মাথা গরম হওয়ার আগেই সে অনেক টিয়া করে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে মানুষ যেন বুঝতে পারে যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এই জন্য আমি যা কিছু করতেছি তাদেরকে সেভ করার জন্য। তারা 4জনই রিক্সা করে আমাকে বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই ঘটনাগুলো সব ওই মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে মেয়েটাও আপনার বাসায় আসলো? হ্যাঁ আমার বাসায় আসলো। মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে শুনলাম। শোনার পরে আমি যেন কি একটা গালি দিছিলাম ওকে। তখন ভার্জিনের বোতল ছিল, ব্লু কালার একটা ভার্জিনের 2 লিটারের বোতল ছিল, সে আমাকে ছুঁড়া মারছিল ওর এই চোখে। তো যাই হোক, তারপর তো আমি অসুস্থ হয়ে যাই। রাতের বেলা সে মদের আসর করলো। বিন্দুমাত্র অনুশোচনা, ভয়, পাপ কিচ্ছু ছিল না? না। রাতের বেলা সে মদের আসর বানাইলো। মদের আসর হইল, আমাকেও দেওয়া হইল। এক পর্যায়ে এগুলো আমি জিদ করেই করতেছিলাম, আমার কোনো ইচ্ছাও ছিল না, অনিচ্ছাও ছিল না। তো আমি রাতের বেলা, আমাকে বললো যে বিছানায়, আমাদের তো ফ্লোরিং করা ছিল, আমি আর ও ফ্লোরে মানে বিছানায় ঘুমাবো, আর ওরা 2 ফ্রেন্ড ফ্লোরে ঘুমাবে। 2টা ছেলে? হ্যাঁ। তখন আমি বললাম যে আমি ওর সাথে ঘুমাইতে পারবো না, আমার পক্ষে ওর সাথে ঘুমানো সম্ভব না, এবং আমি তোর সাথেও ঘুমাবো না, আমি তোর সাথেও ঘুমাবো না, ওর সাথেও ঘুমাবো না। চোখের জলটা মুছেন না আপনি, থাক। তো তখন বলল যে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম এই পাশে ওর বন্ধু ঘুমানো, এই পাশে ও ঘুমানো, মেয়েটা মাঝখানে ঘুমায়, ওকে জড়ায় ধরে ঘুমায় আছে। মেয়েটা মাঝখানে? হ্যাঁ, জড়ায় ধরে ঘুমায় আছে। এটা গেল একটা ঘটনা, চলে গেছে। এরপর আরেকটা ঘটনা, যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যেতাম, আমরা প্রচুর ঘুরতাম, যখনই বাইরে বেড়াতে যাই সে প্রথম বলতে কি চলো মিরপুরে যাই, ওকে নিয়ে আসি। যখনই আমরা, ওর একটা ফ্রেন্ড ছিল, ইয়েলো ক্যাব ছিল, ওই ক্যাবে করে আমরা সারাদিন মানে ঘুরতাম, এখানে ওখানে এখানে সেখানে যাইতাম। যখনই কোথাও যাইতাম ও বলতে কি ওকে নিয়ে যাই। আর আপনি ইয়েস বলতেন? হ্যাঁ, আমি বলতাম ঠিক আছে নিয়ে আসো। এত প্রশ্রয় কেন দিচ্ছেন বোন? এত প্রশ্রয়, প্রশ্রয় না, এরপরে এরপরে শুনেন, অপরাধী বানাচ্ছেন। প্রশ্রয় না দেওয়ার পরে আমার কি হয়েছে ওই স্টোরিগুলো শুনুন। বলেন। তো আমি চাইতাম যে যা কিছু ঘটুক আমার সামনে ঘটুক, আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক কতক্ষণ আপনাকে নাড়া না দিবে যে আপনার ওয়াইফের সামনে আপনি কি করতেছেন। আপনার বিবেক কত, আমার এই ভালো মানসিকতা আপনাকে কোথায় নিয়ে যায়, আমি শুধু এটার জন্যই অপেক্ষা করতাম। তো আসলো, তো এটা তো গেল যে যখনই কোথাও যাইতাম সেটা ইয়ে করতাম। একদিন কি যেন কথায় কথায়, ওর ফ্রেন্ড বাসায় ছিল, কি জানি কথায় কথায় একটা মানে কথা কাটাকাটি হয়ে গেছে,
তা আমি আবার ওকে বলছি, তো তুমি তো যাওই। তখন বলতেছে, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই এইটা বলস ওইটা বলস, তুই আমার বিশ্বাস করস না বইলে। আমি তো বিশ্বাস করি না, যা, তোর সঙ্গে থাকবোই না, আমি তো চলে যেতে চাই, তোর সঙ্গে থাকবো না। হুম। ও আমার চুল ধরে এভাবে করে নিচে রেখে ইচ্ছা মতো ঘুষাইছে। ওর ফ্রেন্ড বর্ষা ঘুষি খেয়ে আমার গলায় গামছা ছিল, আর আমাদের দরজাটা ছিল হলো স্টিলের, মাঝখানে একটা পার্ট ছিল না। তো আমি যখন ও মারতেছে, আমি ড্রেস নিয়ে বেরোচ্ছি যে আমি ড্রেস চেঞ্জ করবো, ওটা তো নিস্তালা বাড়ি, ড্রেস চেঞ্জ করবো, আমি চলে যাব। তখন সে কি করছে, উঠে এই তুই যাবি না যাবি না বলতে বলতে ওখানে গিয়ে আমাকে ধরছে। তা আমি তো দরজা খুলে বেরোই হয়ে গেছি, একটা তো আমি টান দিয়ে ধরে রাখছি, আর একটা উনি ধাক্কা দিয়ে ধরে রাখছে। রাখতে রাখতে হঠাৎ করে উনি আমার ওই গামছাটা ধরে ফেলে পেছন দিকে। গামছাটা ধরে এভাবে চাপ দেওয়ার কারণে আমি আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম, এই জায়গাটা চাপ পড়ে যায়। চাপ দেওয়ার পরে আমি জাস্ট ওখান থেকে আমার মনে হচ্ছিল যে আমি এখনই পড়ে যাব, আমি নাই। জাস্ট ওখান থেকে আরেকটা ভাবির দরজায় গিয়ে নক করে বসি, ভাবি আমি শেষ, বলে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরছে তখন ওই ভাবিদের ঘরে আমি বসা ছিলাম, শোয়া ছিলাম, আমার মাথায় পানি ডালা হচ্ছে, আমি কথা বলতে পারতেছিলাম না, আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তারপরে আমার আব্বা আসতো, বলতো ও তো বাসায় নাই, আমার সাথে কারোর সাথে দেখা করতে দিত না। নক করলে বলতো কি কাকা ও তো বাসায় নাই, ও বেড়াইতে গেছে, কারণ আমি তো কথা বলতে পারি না। তখন তো আমি বোবা। আমার চাচা আসছে, বলছে আমি তো বাসায় নাই। আমি পিছনে দৌড়ে গিয়ে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমি তো কথা বলতে পারি না, ইশারায় কথা বলতে। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই মেয়ে সহ। ওই মেয়ে ছিল, এবং ওই মেয়ে এসে বলার পরে আমাকে হসপিটালে নেওয়া হয়, এছাড়া না। আড়াই দিন পরে ওই মেয়ে এসে বলে, তুই কি করতেছিস, না তুমি কি করতেছো, ওরে হসপিটালে নিয়ে যাও। তারপরে আমাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার কি কি যেন করলো, করার পরে আমাকে জোরে সাউন্ড করতে বললো, আবার সাউন্ড চলে আসলো। আচ্ছা, তারপরে গেল, তারপর অনেকদিন চলছিল, মানে ও সরি, এর মাঝখানে আরেকদিন ও চলে আসছে, ওই মেয়ে চলে আসছে, আমার বলতেছে, দোস্ত কই যামু, যাওয়ার জায়গা না, আজকে রাতটা তো ওর বাসায় থাকি। আমি বললাম থাক, ওদের তো ফোন ছিল, আমার তো আর ফোন ছিল না। আমি বললাম থাক। তো পরে ও এসে বলল যে, আমার জামাই দেখলাম 3টা ফেন্সিডিল নিয়ে আসছে, দেখলাম আমি। তখন আমাদের আবার অ্যাটাচ বাথরুম, ছোট রুম কিন্তু অ্যাটাচ বাথ। সে কি করলো, আমি বাথরুমে, আমি জাস্ট দরজাটা চাপাই তো গেছি, বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইল। আপনার কাপে? হ্যাঁ, আমার দেয়া কাপে। আমি দেখছি যে কাপে মিশাইছে, এখন ওটা আমার দেয়া কাপ তো আমি পরে বুঝবো। সে ওটাতে মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে ওইটা। না সরি, এটা চা ছিল, চা ছিল, এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগের ঘটনা। তো মিশাইছে, মিশানোর পরে আমাকে দিছে, আমি খেয়ে ফেলছি। দেখার পরেও? হ্যাঁ, দেখার পর। কিন্তু আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে নাই, আমি ঘুমাই নাই। তো উনি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে শুভ, তারপর আমি মাঝখানে শুভ, ওই পাশে শুবে, তুমি এই পাশে শুবা, আর কেমনে শুবা, তুমি ফ্লোরে শোও, আমরা দুজন উপরে শুব। এর থেকে তার অনেক কিছু বলার নাই। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে এই পাশে নিয়ে গেল, মাঝখান থেকে সাইডে নিয়ে গেল,
সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটলি শুরু করলো। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। ঠিক তাই করলাম। তারা তো বলছে তাদের ভিতরে শুধু বন্ধুত্ব, এই কথাগুলো বলছে তারা আমাকে। যারা তখন কাজ শুরু করছে আমি উঠে গিয়ে লাইট জ্বালাই দিছি, জ্বালাই দিয়ে বলছি, তুই না বললি তুই ওরে বোন ডাকছিস, ওর যাওয়ার জায়গা নাই, এটা কি? ওই মেয়ে কাপড় চোপড় খুলে পরে পরে টরে ফেললো, তার সাথে আমার এক কথা দুই কথা তর্কাতর্কি ঝগড়া। সে আমাকে ওই বিছানার উপরে ফালায়ে এই জায়গাটার মধ্যে ধরে এভাবে করে 2 আঙ্গুল দিয়ে এমন এমন করছে আর বলছে, তুই মইরা যা, তুই মর। আমার তালুতে রক্ত জমাট হয়ে গেছিল, আমার এগুলাতে খামচির দাগ পড়ে গেছিল। তারপরে আমি আমাদের বাসায় চলে যাই। ছাড়াছাড়ি হয় কতদিন পর? না, ওটা ছাড়াছাড়ি তখনও হয় নাই। কতদিন পরে হয়? না, তখন ছাড়াছাড়ি হয়ই নাই না, আমাদের। প্রথম হাজবেন্ডের সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয় নাই? এটা তো প্রথম হাজবেন্ডেরই ঘটনা। সেটাই বলছি। হ্যাঁ ওনার পার্টটা শেষ হ্যাঁ, করেন। ওনার পার্টটাই একটু লং, ওনার আর এনার পার্টও আছে বাট এতটা ট্র্যাজেডি না। জি। তো আমি বাসায় চলে গেলাম। তারপরে আবার সে অনেক করে রিকোয়েস্ট করলো তার ফ্রেন্ডকে দিয়ে আমার সাথে একটু দেখা করাবে, দেখা করবে। আমি যেহেতু ভালোবাসি, আমার ভিতরে দুর্বলতাটা কাজ করবেই। আমি আসলাম তার সঙ্গে দেখা করতে। দেখা করতে আসার পর ওই মেয়েও আসলো। আছে এই সাথে? হ্যাঁ, ওই মেয়েও আসলো। ওরা সবাই সরি টরি বললো, মাপ চাইলো। কিসের জন্য সরি বলবে? আমাকে সংসার করার জন্য, আমাকে মানে ছাড়া ও কোন অংশের জন্য দুঃখিত? কোনটুকু? ভুল করে ফেলছে। কোনটুকু? নেশা করতেছে একসাথে, ঘুরতেছে একসাথে, একসাথে মিলিত হচ্ছে, কোনটুকুর জন্য? আচ্ছা, যাই হোক, যেটার জন্যই হোক সে জানে। তা আমাদের আবার সংসার শুরু হইলো, আমরা শুরু